মেসি যেভাবে বিদায় নিলেন এর চেয়ে সুন্দর বিদায় আর হতেই পারে না। আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচে জোড়া গোল করলেন, দলকে জেতালেন ৩-০ গোলে। তবে জয় ছাপিয়ে সবকিছু হয়ে উঠেছে মেসিময়। গোটা ক্যারিয়ার জুড়ে মেসি নিঃস্বার্থভাবে অ্যাসিস্ট করেছেন, সহজ গোলের সুযোগ থাকা সত্ত্বেও সতীর্থদের দিকে বল বাড়িয়েছেন। শেষ বেলাতে হলো উল্টোটা, সতীর্থরাই সহজ গোলের সুযোগ ভুলে মেসির দিকে বাড়িয়েছে একের পর এক বল। কে না চায় ইতিহাসের অংশ হয়ে থাকতে। ৩৯ মিনিটে আলভারেজ চাইলেই গোল করতে পারতেন। এমন পজিশন থেকে বিশ্বের যে কোনো প্লেয়ারই গোল মুখে শট নিতেন, কিন্তু বা পাশে তো দাঁড়িয়ে আছে বিশেষ কেউ, তাই বলটা পাঠালেন মেসির দিকেই। স্বভাবসুলভ চিপের মাধ্যমে মেসি বাকি কাজটা করেন। মেসির দ্বিতীয় গোলটা আরো স্পেশাল। ম্যাচের তখন ৮০ মিনিট। ডিপ অনের লম্বা পাসটা ডিবক্সের ভিতর রিসিভ করলেন আলমাদা। বাদিকে দাঁড়িয়ে আছেন মেসি, ভেনেজুয়েলার চারজন ডিফেন্ডার দিয়ে তিনি ঘেরা। তবুও আলমাদা বলটা মেসির দিকেই বাড়ালেন, মেসি গোল করলেন। আলভারেজ আলমাদারা প্রমাণ করলেন মেসির মতো সেরা না হোক, কিছুটা নিঃস্বার্থ তারা তো হতে পেরেছেন। ২০০৭ সালের ১৮ এপ্রিল, আজ থেকে ঠিক ৬৭১৫ দিন আগে আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে মেসি প্রথম ম্যাচটা খেলেছিলেন। মেসি তখন ১৯ বছরের তাগড়া যুবক, কাঁধ পর্যন্ত বিছানো লম্বা কালো চুল। ম্যাচটা ছিল চিলির বিপক্ষে। আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। এই জয়টাও আসলো ৩-০ গোলে। এদিকে এক লিওনেলের বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি আরেক লিওনেল। ম্যাচের আগে স্কালোনিকে কাঁদতে দেখা গেছে। সব যদি কিন্তু পেরিয়ে মেসি নিশ্চয়ই ২০২৬ বিশ্বকাপ খেলবেন। মেসির জন্য দলের দরজা খোলা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপের আসর বসবে আমেরিকায়। ইন্টার মায়ামিতে খেলা মেসি আমেরিকার আবহাওয়ায় নিজেকে অনেক আগেই মানিয়ে নিয়েছেন। তাছাড়া মেসি এখনো আর্জেন্টিনার আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন। গোল হচ্ছে না, মেসিকে বল দাও। আক্রমণ দানা বাঁধছে না, মেসি কিছু একটা করবে। প্রতিপক্ষ কঠিন, মেসি ভরসা। বল পায়ে মেসি যা যা করছেন তা অসাধারণের থেকেও বেশি কিছু। দলের সঙ্গে মেসির বোঝাপড়াও অন্য পর্যায়ের, বিশেষ করে জুনিয়রদের সঙ্গে। মাঠ কিংবা মাঠের বাইরে গত ২ দশক বিশ্বকে মোহিত করে রেখেছেন লিও। বার্সেলোনার ক্যাম্প নু থেকে সান্তিয়াগো বার্নাবু, স্তন দি ফ্রান্স থেকে ওয়েম্বলির সবুজে ছোট্ট দুটি পায়ে মেসি যা রচনা করেছেন সেগুলোকে রূপকথা ছাড়া আর কি বা বলা যায়। তবে মুদ্রার উল্টো পিঠ তাকেও দেখতে হয়েছে। ব্যক্তিগত সব ধরনের অর্জন থাকার পরও তাকে শত সমালোচনা শুনতে হয়েছে। দীর্ঘ ২৮টি বছর আর্জেন্টিনা ভক্তরা দুঃখের সাগরে নিমজ্জিত ছিল। পরপর ৩টা মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু পরাজিত হয়ে চলে যাওয়ার জন্য তার জন্ম হয়নি। মেসি ফিরে এলেন যেভাবে আর কেউ ফিরতে পারেনি। ট্রফি খরায় আটকে থাকা একটা দলকে সব ধরনের ট্রফি জিতিয়েছেন তিনি। ভাঙনের দ্বারপ্রান্তে পৌঁছানো আর্জেন্টিনাকে এক সুতোয় গেঁথে যেন রণাঙ্গনে নেমেছিলেন। শুরুটা হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে পরাজিত করে কোপার শিরোপা জেতার পর আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। এরপর ফিনালিসিমা এবং বিশ্বকাপ, কোনো কিছুই আর বাদ যায়নি। যে কোপা আমেরিকার কাছে গিয়ে পরপর ২ বার ফিরে আসতে হয়েছে, সেই কোপার স্বাদ তিনি পরপর ২ বার পেয়েছেন। দলীয় অর্জনের পাশাপাশি তিনি ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যালন ডিওর জিতেছেন ৮ বার, যেখানে তার ধারে কাছেও নেই অন্য কেউ। ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার রাইট উইঙ্গার হিসেবে খেলতেন মেসি। মেসিকে আরো জায়গা করে দিতে ২০০৯-১০ সালের দিকে বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলা একটা ঝুঁকি নিলেন। প্রজন্মের অন্যতম সেরা ২ সেন্ট্রাল ফরওয়ার্ড সামুয়েল ইতো ও জলাতান ইব্রাহিমোভিচকে বেঁচে দিলেন। মেসিকে নিয়ে আসলেন আক্রমণ ভাগের মাঝে, তবে পিওর স্ট্রাইকার নয়, ফলস নাইন হিসেবে। এরপর দলের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলেছেন মেসি। আর্জেন্টিনার টিমেও বিভিন্ন পজিশনে খেলে নিজেকে উজাড় করে দিয়েছেন। দলকে করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন, দেশকে সর্বোচ্চ দিয়েছেন তিনি। আর মাথা উঁচু করে দেশের মাটিতে শেষ ম্যাচটা খেললেন মেসি।